আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের নতুন আরও একটি সবকের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো সেই সবকটা শুরু করার আগেই একটি হাদিস দিয়ে আমি শুরু করতে চাই। ওয়ান আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم لم يولد عالما إنما العلم بالتعلم। বাইহাকির একটি হাদিস, যে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই তোমাদের কোনো ব্যক্তি জ্ঞানী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। তাহলে তুমি জ্ঞানটা কোথায় পাবা? অবশ্যই জ্ঞানটা শিক্ষার ক্ষেত্রে গিয়ে পাবা। তো তুমি যদি শিক্ষার কথাটাকে চেষ্টা করো মানে এই যে শিক্ষার বিষয়গুলোকে অর্জন করার চেষ্টাটা চালিয়ে যাও, তবেই তোমার জ্ঞানটা বাড়বে, তবেই তুমি জ্ঞানী হতে পারবে। এইভাবে স্পষ্ট করে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিলেন। তো আমাদের এই চেষ্টা কখনো বিফল যাবে না, আশা করি ইনশাআল্লাহ। তো আমরা নতুন আরও একটি বিষয় আজকে শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে কোরআনের বা এই যে কায়দা যে আমরা শিখছি। আমরা তো যে সমস্ত উদাহরণগুলো কায়দার মধ্যে নিয়ে আসি, সবগুলো উদাহরণই কিন্তু কোরআনের শব্দ, কোরআনের বাক্য, কোরআনে কারিম থেকেই নেওয়া। এই শব্দগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, এই বাক্যগুলো যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য কোরআন শেখা, বুঝা, পড়া একেবারেই সহজ। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কোরআনের আওয়াজটাকে, কোরআনের পড়াটাকে সুন্দর করা। তাজবিদের দুইটা অংশ আমি প্রথমে বলেছিলাম, একটা হচ্ছে শুদ্ধ করা, একটা হচ্ছে সুন্দর করা। তো আজকের বিষয়টা হচ্ছে সুন্দরের বিষয়, যেটাকে আমরা কি বলি 9 নম্বর সবক, নুন সাকিন ও তানবিনের বর্ণনা। তো নুন সাকিন এবং তানবিনের বর্ণনা, এখানে যে বর্ণনাগুলো আসবে সবগুলোই হচ্ছে আমাদের তেলাওয়াতকে সুন্দর করে ফেলবে, আমাদের শব্দগুলোর উচ্চারণকে, বাক্যগুলোর উচ্চারণকে আরও সুন্দর করবে। তো প্রথমত একটি নোট, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয়। এটা আমরা আগেও বুঝে আসছি যে নুন সাকিন, সাকিন কোনটা, যজম কোনটা, যজম বা সাকিন কী ধরনের ক্যাটাগরিতে আসতে পারে বা কী ধরনের একটা আপনার কি বলে ফেস থাকে, ইন্টারফেস যেটাকে বলা হয়। আমরা তারপরে এখান দিয়ে একটুখানি আমি বুঝিয়ে দিই। যেমন আমরা নুন লিখলাম, নুনের উপরে একটা এই যে সাকিন দিলাম, নুন সাকিন, তাই না? তো এই নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। তো এই 4 প্রকার কি কি, নিচে দিয়ে কিন্তু আমরা আগে একসাথে নামগুলো নিয়ে আসছি। ইজহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। এই 4টা নিয়মে নুন সাকিন এবং তানবিন পড়া যায়। তো আমরা একটু মেমোরাইজ করি। তানবিনের পড়াটা যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম যে তানবিনের ভিতরে একটি নুন সাকিন লুকায়িত থাকে, সেজন্য নুন সাকিনের যে হুকুম হবে তানবিনেরও একই হুকুম হবে। তো এই জন্য নুন সাকিন এবং তানবির 4 প্রকারে পড়া যায়। এবার আমরা মূল পড়ায় যাচ্ছি। তো আমাদের এই 4 প্রকারের প্রথম পড়াটা কি? প্রথম পড়াটা হচ্ছে ইজহার। এই শব্দগুলোর সবচেয়ে বেশি মূল জায়গাটা কি? শব্দগুলোর অর্থটা মাথায় রাখতে হবে, যে আমি যে ইজহার বলতেছি, ইজহার মানেটা কি? আমি যে ইকলাব বলবো, ইকলাব শব্দের অর্থটা কি? যদি অর্থটা মাথায় থাকে এবং সেগুলোর হরফগুলো কি, দ্বিতীয় পয়েন্ট, এই যে হরফ, আমরা যদি বলি যে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা হরফ, এই 6টা হরফ আমাকে আয়ত্তে রাখতে হবে। যে নুন সাকিনের পরে, এবার আমরা নিয়মটা বলি, 2টা জিনিস কিন্তু আমাদের নোট। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম ইজহারের ব্যবহারটা কেমন। নুন সাকিন তানবিনের পরে এই 6 হরফের যে কোনো একটি হরফ যদি আসে সেটাকে স্পষ্ট করিয়া পড়তে হবে। তো স্পষ্ট করে পড়াটা কেমন হবে সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। প্রথমে আমরা দেখি যে কোনো শব্দ আমরা নুন সাকিন বা তানবিনের জন্য, এই হুকুমকে পড়ার জন্য, বোঝার জন্য আগে আমরা দেখব যে শব্দের মধ্যে কি নুন সাকিন আছে কিনা, তানবিন পাওয়া যায় কিনা সেটা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিম নুন জবর মান, নুন সাকিন আছে। তো নুন সাকিন পাওয়ার পরে আমরা দেখব যে নুন সাকিনের পরের হরফটা কি।
তো আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরের হরফটা হচ্ছে একটা আলিফ। এখন আলিফে জবরজের পেশ আসলে আলিফ হামজা হয়ে যায়, তাহলে হামজা। তো নুন সাকিনের পরে হামজা পাওয়া যাচ্ছে, তার মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইজহার, কারণ ইজহারের মধ্যে 6 হরফের একটি হরফ হামজা। তো মান, হামজা জবর আ, দাল জের দি, নুন জবর না, আযিনা, মান আযিনা। এই যে মান বলে স্পষ্ট করা মানে কি? মানে আমরা মান বলে ধরে রাখতেছি না, ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি, মান আযিনা। যদি এরকম করতাম মান আযিনা হয়ে যেত ইকফা, তাই না? ইকফার হরফ যদি পাওয়া যায়। তো এখানে যেহেতু ইজহারের হরফ পাওয়া যাচ্ছে সেজন্য স্পষ্ট মান আযিনা। পরেরটা দেখি আমরা মিন হা। এই যে নুন, এখানে শব্দটা আলাদা করে লেখা হয়েছে, কিন্তু শব্দ এইভাবেও লেখা যেতে পারত, যেমন মিম নুন, এই যে হা আলিফ একসাথেও কিন্তু হয় মিন হা। এখন এই মিন হাটা আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে এটা বোঝানোর জন্য যে আমরা নুন সাকিন পাচ্ছি আলাদাভাবে। নুন সাকিনের পরে দেখতে পাচ্ছি যে একটা হা আলিফ রয়েছে। এখন আমরা দেখতে পাই যে হাটা কিসের হরফ? হাটা হচ্ছে ইজহারের হরফ। তো ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। তো আমরা কি করব? মিন হা স্পষ্ট করে পড়ব। গেল এটা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা। নুন সাকিন পাচ্ছি, নুন সাকিনের পরে আইন রয়েছে, আইনটা কিসের হরফ? ইজহারের হরফ। তো আমরা এই জন্য স্পষ্ট করে পড়ব আন আম তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। তো এখানেও নুন সাকিনের পরে হা পাওয়া যাচ্ছে, যে হাটা ইজহারের হরফ। তো ইজহারের হরফ হওয়ার কারণে সেটাকে স্পষ্ট করে পড়তে হবে। মিন গায়রি, একই কথা, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে গয়ন পাচ্ছি, গয়নটা ইজহারের হরফ, গয়নিয়া জবর গয়, র জের রি, মিন গায়রি। এরপরে কি? মিম নুন জবর মান, খফা জবর খফ, ফাতা জবর ফাত, মান খফাত। তো এখানে স্পষ্টভাবে আমরা পড়লাম, কারণ নুন সাকিনের পরে আমরা কি পাচ্ছি? খ পাচ্ছি, যেটা ইজহারের হরফ। এরপরে কি? তানহার, তানুন জবর তান, হা র জবর হার, তানহার। নুন সাকিনের পরে হা পাওয়া যাচ্ছে। এদিকে এতক্ষণ কিন্তু নুন সাকিন আমরা পেলাম, নুন সাকিনের উদাহরণ আনলাম। এবার এখন দেখা যাচ্ছে কি তানভিনের ব্যবহার। আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দেন, আবে দেন। হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, আবে দেন ইদা। তো এখানে স্পষ্ট তানভিনের পরে আমরা কি পাচ্ছি? হামজা পাচ্ছি, আর তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, তো সেই জন্য স্পষ্ট করে পড়তে হবে ইজহার, আবে দেন ইদা। এখানেও দেখেন কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কও মিন। পরে কি পাওয়া যাচ্ছে? হা, যেটা ইজহারের হরফ। হা আলিফ জবর হা, দাল দুই জের দিন, হা দিন, কও মিন হা দিন। আর ওয়াকফ করলে কি হয়ে যাবে? কও মিন হাদ। একটু মেমোরাইজ করে দিলাম ওয়াকফের বিষয়টা, কও মিন হাদ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন। গয়নিয়া জবর গই, র পেশ রু, গয়রু, আজরুন গয়রু। তো তানভিনের পরে আমরা কি পাচ্ছি? গয়ন পাচ্ছি, যেটা স্পষ্টভাবেই ইজহারের হরফ। তো আমরা এই জন্য স্পষ্ট করে পড়ছি। কফ র জবর কর, দদ আলিফ দুই জবর দন, করদন। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন আলিফ দুই জবর নান, হাসানান, করদন হাসানান। লক্ষণীয় একটি বিষয় কি দেখেন, আমি কিন্তু দুইটা শব্দ আসছে, একটা শব্দকে পুরোটাকে বানান করে উচ্চারণ করে, তারপর আরেকটা শব্দকে বানান করে উচ্চারণ করেছি, তারপর দুইটা মিলিয়েছি। এইভাবে করলে আপনাদের জন্য সহজ হবে। প্রথম যে করদন, আগে বানান করে আমরা শব্দটা পড়ে ফেলবো, এরপরে আবার হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন আলিফ দুই জবর নান, হাসানান। তো করদন হাসানান। এবার আমরা দুইটা শব্দ মিলিয়ে বাক্য বানিয়ে ফেললাম। তো এখানে তানভিনের পরে হা এসেছে, স্পষ্টভাবে ইজহার হয়ে যাবে। কাফ পেশ কুফ, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফুয়ান আহাদুন। আমরা পড়লাম। তো এখানে এটা কিন্তু সবার, একটা বাচ্চাও পারে। হ্যাঁ, আশা করি সবাই জানেন, সূরাতুল ইখলাসের একটি বাক্য কুফুয়ান আহাদ আমরা পড়ি। তো এই যে ওয়াও আলিফ দুই জবর ওয়ান, তানভিন এসেছে, তানভিনের পরে হামজা ইজহারের হরফ এসেছে, সেজন্য এটাকে আমরা স্পষ্ট করে পড়লাম কুফুয়ান আহাদ, ওয়াকফ করে। আর ওয়াকফ না করলে আহাদুন।
এই পর্যন্ত আমরা ইজহারের আলোচনা করলাম। তো আশা করি স্পষ্ট হয়েছে। এবার আমরা পরবর্তী আলোচনায় যাই। এবার আমাদের সামনে যে ফেজটা প্রকাশ পেয়েছে সেই ফেজটার হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি ইখফা। এই যে লেখা রয়েছে ইখফা। তো ইখফা শাব্দিক অর্থ কি? লুকাইয়া পড়া বা লুকিয়ে পড়া। যে চলিত ভাষায় বলবে সে চলিত ভাষায় বলবে। ইখফার 15টি হরফ। কয়টি হরফ? 15টি। এখন দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে হুজুর আগেরটা তো 6টা ছিল, এখন 15টা কি করে মনে রাখা? তো আমি সহজ একটা উপায় বলে দিই। ইজহারের হরফ 6টি আপনি মুখস্থ করলেন, হামজা, হা, আইন, হা, গইন, খ, একটা ধাঁচে কিন্তু মিল আছে। ওদিকে যদি আমরা পরবর্তীতে যাই পাবো কি? ইকলাব। ইকলাবের একটাই হরফ। বা। ওদিকে আমরা যদি ইদগামে যাই তাহলে 6টা হরফ, যেটাকে আমরা একভাবে বলি ইয়ারমালুন, একটা শব্দের মধ্যে নিয়ে আসি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এইভাবে একসাথে মুখস্থ করে ফেললাম। তাহলে যখনই আমরা ইজহারেরটা, ইকলাবের একটা হরফ, ইদগামের 6টা হরফ, এই 13টা হরফের বিষয়টা ভিন্ন ভিন্নভাবে মাথায় ঢুকাই ফেলবো, তার মানে আমাদের কাছে বাকি যতগুলো হরফই আসুক না কেন স্পষ্ট হয়ে গেল যেগুলো সবই ইখফার হরফ। এটা হচ্ছে ধরার একটা সহজ উপায়। আর যে 15টা হরফ মাথায় রাখতে পারবে আলহামদুলিল্লাহ, তার জন্য আরও বেশি ভালো। তো আমরা এখানে দেখি ইখফা অর্থ লুকিয়ে পড়া। তো ইখফার হরফ 15টি, যেমন তা, থা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, কফ, কাফ। আমরা এইভাবে বা এখনও মক্তবের মধ্যে ছোট বাচ্চাদেরকে এইভাবে কিন্তু মাদ্রাসায় মিলিয়ে মিলিয়ে পড়ায়। তাও, সাও, জিমো, দালো, দালো, জা, এরকম একটা সুরের মাধ্যমে পড়ায় যাতে করে মুখস্থ থাকে। কারণ এটা সুরে সুরে পড়লে কিন্তু জিনিসটা মাথায় গেঁথে যায়, ভিন্ন আঙ্গিকে আর কি, যেটাকে বলা হয়। তো আমি সহজ উপায়টা প্রথমে বলে দিলাম, দ্বিতীয়ত এখনও এটাও বলে দিলাম যে কেউ যদি সুরে সুরে মুখস্থ করে নিতে পারে আলহামদুলিল্লাহ। তো নুন সাকিন ও তানবিনের পরে ইখফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। এগুলার সবগুলোর বিবরণটা মানে চারোটার আপনি যদি বিবরণ দেখুন তাহলে বিবরণ দেখলে আপনার মনেই হবে স্পষ্টভাবে যে বিবরণগুলো প্রায় একই ধরনের, খালি জায়গাটা পরিবর্তন হয়ে যায় শাব্দিক অর্থের বিবরণের মাধ্যমে। বাকি কিন্তু সবগুলার থিম একই, যে নুন সাকিন অথবা তানবিনের পরে আমরা এখন ইকফা পড়ছি, যে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসলে। তারপরে আবার ওদিকে আমরা কি পড়ে আসছি ইজহারের, যে নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসলে। এই থিমটা বাকি দুটার মধ্যেও আসবে। তো সেম থিম, এইভাবে মনে রাখাটা অনেক সহজ। তো আমরা পড়লাম 15টি হরফ আসলে নাকের ভিতর লুকাই আবার গুন্নাও করতে হয়। তো আমরা এবার উদাহরণের মাধ্যমে দেখব। যেমন ধরুন হামজা নুন জবর আন, তা জবর তা, আং তা, আং তা, এই যে নাকের ভিতরে আমরা আওয়াজটাকে লুকিয়ে ফেললাম। তো এবার এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, কিভাবে বুঝবো? যে আমরা এখানে পাচ্ছি নুন সাকিন, নুন সাকিনের পরে কি রয়েছে? তা রয়েছে। এখন আমরা মিলাই, সহজভাবে মিলাই যে নুন সাকিনের পরে যদি এমন হয় যে কোন হরফ তা এসেছে, তা আমরা খুঁজবো প্রথম যে ব্যাখ্যা অনুযায়ী খুঁজে দেখব কি, আচ্ছা ইজহারের 6টা হরফের সাথে তো তায়ের কোনো মিল নেই, তার মানে ইজহার বাদ। ইকলাবের হরফে একটা বা, এটা তো আমার মাথায় আসেই। তাহলে দেখি আমরা ইদগামের 6টা হরফে মিলে কিনা, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, না মিলছে না। তার মানে সোজা চলে আসবে কোথায়? ইকফাতে। তা ইকফা মানে কি? নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়ো এবার তা, সহজ হয়ে গেল। এবার পরের শব্দ দেখি আমরা, মান, মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত, মা সাকুলাত, মা সাকুলাত। তো প্রথম পর্যায়ের ব্যাখ্যা তো আমরা দিলামই। দ্বিতীয় পর্যায়ে তা সা জিম, আচ্ছা তা সা শুরু করতে গিয়ে তো সা পেয়ে গেলাম, যার মুখস্থ হলো 15টা, তো সে তা সা শুরু করতে গিয়ে সাটা পেয়ে গেল। ব্যাস, সা হচ্ছে ইকফার হরফ, আমরা গুন্না করলাম, নাকের ভিতর লুকিয়ে পড়লাম, মা সাকুলাত। ব্যাস, দুইটা নিয়ম আমি দুই উদাহরণে বলে দিলাম। এবার বাকিগুলোর মধ্যে আমরা মিলিয়ে মিলিয়ে পড়ব। মিম নুন জের মিন, জিম জের জি, বা আলিফ জবর বা, জি বা, লাম দুই জের লিন,
জিবালিন। এবার মি জিবালিন। যখন ভিন্ন ভিন্ন শব্দ পড়ব, যেমন মিম নুন জের মিন, এখনও তো আমরা জিমে যাইনি, তাহলে এখন গুণনা করার দরকার নেই। যখন আমরা জিমটাকে নিয়ে ওই শব্দটায় উচ্চারণ করব, তখন গিয়ে আমরা ইকফাটা করব। মি জিবালিন। এখন দেখি আইন্দা, এক শব্দ, আইন নুন জের আইন, দাল জবর দা, আইন দা, আইন দা। হামজা নুন জবর আং, আন, জাল র জবর জার, আনজার, নুন আলিফ জবর না, আনজারনা, আনজারনা। হামজা নুন জবর আন, জাল লাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। হামজা নুন জবর আন, সাদ আলিফ জবর স, আনস, র আলিফ দুই জবর রন, আনসরন। তো যখন আমরা প্রথমে বললাম হামজা নুন জবর আন, এখনও কিন্তু সদ পাইনি, মানে ইকফার হরফটা পাইনি, সেই জন্য প্রথমেই গুণনাটা হবে না। যখন আমরা সদ পাবো পড়তে গিয়ে, সদ আলিফ জবর স, তখন গুণনা হবে আনস, র আলিফ দুই জবর রন, আনসরন। এতক্ষণ নুন সাকিনের পরের হরফগুলো আমরা দেখলাম। এখন আমাদের সামনে কি আসলো? এবার তানবিন চলে আসলো। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। জিমালি জবর জা, রজের রি, জারি। ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। তাহলে আমরা কি পড়বো? আইনু জারিয়াতুন, আইনু জারিয়াতুন। আচ্ছা, এই পর্যন্ত হলো। তারপরে কি? মিম নুন জবর মান, দদ লাম জবর দল, মান দল, লাম জবল্লা, মা দল্লা। আচ্ছা, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আসছে? দুই জবর। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝছি দুই জবর কিন্তু হতে হলে শেষে পাশে একটা আলিফ থাকতে হয়। তার মানে পাশে আলিফ নেই, এখানে এক জবরই হবে। এই যে কিন্তু ভুল ধরার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেল। দদ লাম জবর দল, লাম জবর লা, দল্লা। এরপরের শব্দ দেখি আমরা। মিম নুন জের মিন, শিন র জবর শার, মিউ শার, র জের রি, মিউ শাররি, মিউ শাররি। আইন নুন জবর আন, কাফ জবর কা, আনকা। ফা নুন জবর ফান, সদ বা জবর সবে, ফান সবে। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বা দুই পেশ বুন, কুতু বুন। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কইয়ি, মিম জবর মা, কইয়িমা, তা দুই পেশ তুন, কইয়িমাতুন। কুতুবুন কইয়িমাতুন, কুতুবুন কইয়িমাতুন। কাফ নুন পেশ কুন, তা পেশ তু, কুতু। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। দাল আলিফ জবর দা, তা জবর তা, দাতা। না রং দাতা, না রং দাতা। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে গুন্না, ইকফা। তো এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় যে নুন সাকিনের হুকুম, সেখানে চলে আসলাম আবার আমরা ইকলাবের আলোচনায়। তো ইকলাব আমরা কি দেখব? সচরাচর যে জিনিসটা দেখি, শাব্দিক অর্থটা কি? ইকলাবের অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। তাহলে কি পরিবর্তন করব সেটা আমরা পরে আমাদের বিবরণে পেয়ে যাব। ইকলাবের হরফ একটি, এই যে বা। তো এখন বিবরণটা ওই যে আগের থিমেই আমরা পড়ব। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের একটি হরফ যেটা বা আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্নাসহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয়। এখন এখানে দেখা যাচ্ছে উদাহরণে মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, বা দি। এখন পড়তে সময় আমরা নুন সাকিনের পরে যেহেতু বা পাচ্ছি, আমরা এখন মিলাবো। নুন সাকিনের পরে বা এসেছে, তার মানে নুন সাকিনের ইকলাবের হরফ বা। এখন আমরা এই বা নুনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এটা বোঝার আরেকটা বিষয় হচ্ছে কোরআনে কারিমের মধ্যেও কিন্তু এরকম ছোট্ট একটা মিম নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি কোনো ধরনের এরকম বা আসে, তাহলে কিন্তু ছোট্ট একটা মিম উপর দিয়ে থাকবে, তো ওটা দিয়ে বোঝা যাবে ইকলাব। তাহলে এখন যেখানে পড়তাম মিন বা দি, সেখানে এখন পড়ছি মিম বা দি, মিম বা দি, একটা মিমের আভাস নিয়ে, মিম বা দি। এরপরে মিম নুন জবর মান, বা জবর বা, খাজের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, মান বাখিলা, মান বাখিলা, মান বাখিলা।
হামজা জবর আ লাম ইয়াজিল্লি আলি মিম দুই পেশ মুন আলিমুন বাজের বি মিম আলিফ জবর মা বিমা আলিমু বিমা আলিমু বিমা। এখানে তানভিনের পরে বা পাচ্ছি আমরা। এদিকে ঠিক তানভিনের আরেকটা উদাহরণ আমরা পাচ্ছি যে সামিউন বাসীর সামিউন বাসীর সিন জবর সা মিম ইয়াজির মি সামি আইন দুই পেশ উন সামিউন বা জবর বা সাদ ইয়াজির সি বাসী র দুই পেশ রুন বাসীরুন সামিউন বাসীরুন। এরপরে বাজের বি দাল নুন জবর দান বিদান বাজের বি বিদান বি হামিম জের হিম বিদান বিহিম বিদান বিহিম কাফ জের কি র আলিফ জবর র মিম দুই জের মিন কে র মিন বা জবর বা র জবর র জবর র বার র তা দুই জের তিন বার র তিন কে র মিম বার র তিন কে র মিম বার র তিন। এইভাবে আমরা উচ্চারণগুলো করলাম। তো এই ছিল আমাদের ইকলাবের আলোচনা। ইকলাবের হরফও কম, এখানে আলোচনাটাও কম। এবার আমরা ইদগামের দিকে চলে যাব। চতুর্থ আমাদের যে নিয়মটা নুন সাকিন এবং তানবিনের, সেটাকে কি বলা হয়? ইদগাম বলা হয়। তো ইদগাম এর অর্থ কি? অর্থ হচ্ছে মিলিয়ে পড়া বা মিলাইয়া পড়া, যেটাই বলেন। তো এই ধরনের যে মিলাইয়া পড়া বিষয়টা ইদগাম, এই ইদগামটা দুই প্রকারে বিভক্ত। কয় প্রকার? দুই প্রকার। গুন্নার ভিত্তিতে, একটাতে গুন্না হবে আর একটাতে গুন্না হবে না। তা আমরা শুরুতেই কিন্তু একটু টাচ দিয়েছিলাম যে ইদগামের হরফ কিন্তু ছয়টা হরফের চারটার মধ্যে একটু গুন্না হবে আর দুইটার মধ্যে গুন্না হবে না। তো প্রথমে কি বা গুন্না, মানে কি বা গুন্না বলতে কি বোঝায়? গুন্না সহ। আর বেলা গুন্না মানে কি? গুন্না ছাড়া। এই দুইটা জিনিস এখানে আমরা পড়লাম। তো আপনার আমাদের যে থিমটা কি? ইদগামে বা গুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। তো নুন সাকিন ও তানবিনের পরে বা গুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বা গুন্নাহর হরফে তাসদিদ দিয়া গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। এখন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসগুলো আরেকটু স্পষ্ট করি। ইদগাম অর্থ মিলাইয়া পড়া, তাই না? কি মিলাবো? দুইটা শব্দকে সহজ করণার্থে মিলাবো। বাংলায় যদি আমরা বলি, বাংলাতে যেমন আমরা সন্ধি করি, দুইটা শব্দকে সহজে এক শব্দের মধ্যে নিয়ে এসে উচ্চারণ করাটা যেমন সহজ হয়, যেমন হিম আলয় থেকে হিমালয়। তো এই যে সহজ করণার্থে আরবিতেও ইদগাম করা হয়। কিভাবে আমরা বুঝি? এই যে দেখেন, মিম নুন জবর মান, এটা কিন্তু একটা আলাদা শব্দ। ইয়াফ আ জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ লাম পেশলু, ইয়াফ আলু, ভিন্ন একটা শব্দ। এখন নুন সাকিনের পরে আমরা পাচ্ছি কি? ইয়া। তো ইয়াটা কিসের হরফ? আমরা খুঁজি, ইয়াটা পাই আমরা ইদগামের হরফ। কোন ইদগাম? যে ইদগামে গুন্না আছে। তাহলে ইদগাম করতে গেলে একটা তাসদিদ প্রয়োজন হয়। তো শুরুতে বা কোনো একটা আলোচনায় আমরা বলেছিলাম যে সাকিন থেকে তাসদিদটা একটু শক্তিশালী। তো সহজভাবে সাকিন যেখানে থাকবে, পরে যদি তাসদিদ থাকে পরের হরফে, তাহলে সাকিনের এই হরফটা উচ্চারণটাই বাদ চলে যাবে। তো এটা হচ্ছে ইদগামের নিয়মে। তো মিম গিয়ে ডাইরেক্ট ধরবে কাকে? ইয়াকে। মিম ইয়া জবর মাই, ইয়াফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আ, মাই ইয়াফ আ লাম পেশলু, মাই ইয়াফ আলু। এই যে গুন্না করেও আমরা মিলাচ্ছি। এই গেল এক শব্দ। দ্বিতীয় শব্দ আমরা দেখি, মিমজের মিম। যেহেতু এই নুনটা উচ্চারণে আসছে না, কিন্তু আমরা নুন সাকিনের পরে মিম পাচ্ছি, যে মিমটা হচ্ছে ইদগামের হরফ। এই জন্য দুইটা শব্দকে আমরা সহজে মিলিয়ে নিব। মিমজের মিম দাল পেশ মুদ, মিম মুদ, দাল জবর দা, মিম মুদ্দা, মিম মুদ্দা। কাফ জের কি? মিম মুদ্দা কি। র দুই জের রিন, মিম মুদ্দা কি রিন। এরপরের শব্দ কি? মিম ওয়াও জের মিউ। তো ওয়াওটাও কিসের হরফ? ইদগামে বা গুন্নার হরফ, গুন্না সহ ইদগামের হরফ। তো মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া লাম দুই জের লিন, মিউ ওয়া লিন। এরপরে এখানে আমরা দেখি লাম জের লি, মিম ইয়া জবর মাই, নুন সাকিনের পরে ইয়া এসেছে, লি মাই, ইয়া জবর ইয়া, র ইয়া খারা জবর রা, র, লিমাইয়া র, লিমাইয়া র। তো গুন্নাও হবে এবং দুইটা শব্দ মিলে গেল, লিমাইয়া র। এবার
তানভিনের পরে যে ইদগামের হরফ আসলে সেটাকে মিলানো যায়, এটার উদাহরণ ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া দুই পেশ লুই, ওয়াই লুই, ওয়াই লুই। তো এখানে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি না যে জজম আছে, জজমের পরে আপনার তাসদিদ এসেছে। কেন? কারণ তানভিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। তো তানভিনের পরে ইয়া এসেছে, ইয়াটা ইদগামে বাগুন্নার হরফ। ওয়াই লুই ইয়াউমা, ওয়াই লুই ইয়াউমা। এরপর সর্বশেষ শব্দ মিম নুন জের মিন, এখানে দুই নুন, তো নুনটা ঈদগামে বাগুন্নার হরফ। মিম নুন জের মিন, নুন আইন জের নিয়া, মিন নিয়া। মিম জবর মা, মিন নিয়া মা। তা দুই জের তিন, মিন নিয়া ম্যাতিন, মিন নিয়া ম্যাতিন। এই পর্যন্ত বাগুন্নার উদাহরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র এবং লাম। তো নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামের বেলাগুন্নার দুইটি হরফের যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নাহর হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তো এর উদাহরণটা আমরা ইন্টারফেসটাকে একটু পরবর্তীতে নিয়ে তারপরে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। নুন সাকিন তানবিনের পরে বেলাগুন্নার দুইটি হরফে যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। আমরা এটা আগেই দেখে ফেললাম। তো এখন উদাহরণটা দেখি। মিম, এই যে নুন সাকিনের পরে র, তাহলে রটা কিসের? ঈদগামের হরফ। কোন ঈদগাম? যে ঈদগামে কোনো গুন্নাহ নেই। তাহলে আমরা মিম রজের মির, র বা জবর রব, মির রব। কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। ঠিক এখানেও এইভাবে পড়ি। মিম রজের মির, র হা জবর রহ, মির রহ। মিম জবর মা, মির রহ মা। তা দুই জের তিন, মির রহ ম্যাতিন, মির রহ ম্যাতিন। এরপরের শব্দ ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল। লাম জবর লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু। এরপরে এতক্ষণ আমরা নুন সাকিনের পরে দেখলাম, এখন তানবিন দেখব। হা পেশ হু, মিম জবর মা, হুমা। যা জবর যা, হুমা যা। তা লাম দুই জের তিল, হুমা যা তিল। লাম পেশ লু, মিম জবর মা, লুমা। যা জবর যা, লুমা যা। তা দুই জের তিন, লুমা যা তিন, হুমা যা তিল, লুমা যা তিন, হুমা যা তিল, লুমা যা তিন। এখানে দেখি আইন র জবর আর, র বা জবর রব, আর রব। বা জের বি, আর রব্বি। হা মিম জের হিম, আর রব্বিহিম। মিম রজের মির, র জবর র। হাইয়া জের হি, মির রহি। কফ দুই জের কিন, মির রহি কিন। গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু। র দুই পেশ রুর, গফু রুর। র জবর র। হাইয়া জের হি, রহি। মিম দুই পেশ মুন, রহিমুন, গফুরুর রহিমুন। এরপরে খয়া জবর খই, র লাম দুই পেশ রুল, খয়রুল। লাম জবর লা, খয়রুল্লা। কাফ মিম পেশ কুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম। এই পর্যন্ত আমরা আমাদের এই শব্দগুলো শিখলাম। তো আশা করি এই যে তানবিন এবং নুন সাকিনের পরে যে হরফগুলো আসবে সেই হরফ অনুযায়ী এক একটা নিয়ম যে আমরা পড়লাম সেগুলো স্পষ্ট হয়েছে। তো অনুশীলনের মাধ্যমে আরও বেশি আমরা এটাকে টাইট করে ফেলবো, কণ্ঠস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পড়াটাও সুন্দর হবে এবং ওই যে শাব্দিক বিবরণগুলো পড়াটা বা শব্দটাকে বানান ছাড়া আমাদের আয়ত্তে আনাটা অনেকটা সহজ হয়ে যাবে, দেখলেই পরে চলে আসবে যে শব্দটা তো এমন। তো ইতিমধ্যে আমরা 4টি পয়েন্ট যে পড়লাম আপনার নুন সাকিন এবং তানবীনের পরে। এখন এখানে আনুষঙ্গিক একটা বিষয় কিন্তু রয়ে যায়। আনুষঙ্গিক বিষয় কি? এই যে ঈদগামের বিষয়টা আমরা পড়েছি, ঈদগামের কিন্তু শর্ত কি? দুইটা শব্দ, ভিন্ন ভিন্ন দুইটা শব্দকে একসাথ করা। এখন কোরআনে কারীমের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে, 4টা শব্দ বিশেষ করে উল্লেখ করা হয়, যে শব্দগুলো কখনো ঈদগাম করা যায় না। কেন? এক শব্দ হওয়ার কারণে। এটাকেই বলা হয় ইজহারে মুতলাক। তো ইজহারে মুতলাক কাকে বলে আমরা আগে পরিচয়টা পড়ে নিই। নুন সাকিনের বামে একই শব্দে, এই যে এই কথাটা উল্লেখ করে দেওয়া হয়েছে, একই শব্দে ওয়াও অথবা ইয়া থাকিলে স্পষ্ট করিয়া পড়িতে হয়, ইহাকে ইজহারে মুতলাক বলে। তথা আপনি যে ওটাকে ঈদগাম করে শব্দটাকে যে চেঞ্জ করে ফেলবেন,
ওই জজমটাকে বাদ দিয়ে দিতে চেষ্টা করবেন, এটা সম্ভব নয়, কারণ তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না এক শব্দে হওয়ার কারণে। কেমন, আমরা একটা উদাহরণ দেখি। যেমন এই যে এখানে কিন্তু সিন, সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, নুন সাকিনের পরে কিন্তু ওয়াও পাচ্ছি। এবার আমরা চিন্তা করি, ওয়াও কিন্তু কিসের হরফ? ঈদগামের হরফ, যেটাকে গুন্না হয়। আর নুন সাকিন তো আসছে, তাহলে নুন সাকিনের পরে ওয়াও আসলে তো ঈদগাম হওয়ার কথা, কিন্তু এক শব্দে হওয়ার কারণে ওই যে সিউ এইভাবে লাগানো যাবে না, তাহলে শব্দের অস্তিত্বই থাকবে না। তো সুতরাং সেটাকে স্পষ্ট করেই পড়তে হবে, সিন ওয়া নুন, এইভাবে সিন ওয়া নুন। ঠিক একই কথা এখানেও থাকবে, নুন সাকিনের পরে ওয়াও এসেছে একই শব্দে, কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, কিন ওয়া নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। তারপরে কি বা নুন পেশ বুন, এখানে ইয়া এসেছে, তো আমরা জানি নুন সাকিনের পরে ইয়া আসলে ঈদগামই হয়, কিন্তু একই শব্দের কারণে ঈদগাম হচ্ছে না বা করতে পারছি না। বুন ইয়া নুন স্পষ্টভাবে পড়তে হবে, এখানেও একই কথা। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া, দুন ইয়া। তো একই শব্দে হওয়ার কারণে এই চারটা শব্দের মধ্যে ঈদগাম করে সেটাকে সহজ করণার্থে ওটাকে আরও উল্টা কঠিন করা হয়, আর শব্দের অস্তিত্ব থাকবে না, এই জন্য এখানে ঈদগাম করা যাবে না। তো এই পর্যন্ত আজকে আমাদের এই সবকের আলোচনা ছিল। ইনশাআল্লাহ আগামী সবক নিয়ে আবার দেখা হবে।